বিভিন্ন সামাজিক ছাত্রদল কর্মী, অথচ ছাত্র দলের একটা আমাদের শিক্ষক নাম দিয়ে তার বিরুদ্ধে তাক দিয়ে কথা বলে হল কমিটিও না, সে আমার নারী যাবে, ওনারা ভরের মধ্যে সংগ্রহ করে যাচাই বাছাই করে তারা নিউজ করে। এটি একটি সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করছেন, তার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, সেটি এই পোর্টালে একটু ধরবেন 1 মিনিট। আপনারা জানেন যে রাজশাহী ইউনিভার্সিটি নিউজ 24 নামে একটি পেজ রয়েছে, যে পেজে সবসময় বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে কীভাবে হেয় প্রতিপন্ন করা যায়, কীভাবে শিক্ষার্থীদের কাছে একটা বিভ্রান্তকর মেসেজ বার্তা পৌঁছে দেওয়া যায়, তারা সেই লক্ষ্য নিয়ে তারা সবসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি নিউজ 24 পেজ নাম দিয়ে তারা একটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের তারা তথ্য প্রদান করে থাকে এবং তা সবসময় আপলোড করে থাকে। আমরা আজকে রাজশাহী মতিহার থানাতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি। আমার সিনিয়র সহসভাপতি ছাত্রদলের সে একটি মামলা দায়ের করেছে। সেই মামলাটির অভিযোগটি রইল যে রাজশাহী ইউনিভার্সিটি নিউজ 24 নামে মরিয়ম আক্তার নামে একটি অ্যাক্টিভিটিস রয়েছে, যে তার দাবি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিটে উঠতে গিয়ে 5,000 টাকা প্রদান করতে হয় নারী নেতৃত্বকে। অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের নারী হল কমিটি নেই এবং যে ফটো কার্ডে যে ছবিটিকে ইউজ করা হয়েছে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও না। তারা এছাড়াও তারা সবসময় দেখা যায় কোনো শিক্ষার্থী একটি কমেন্ট করলে, কোনো ব্যক্তিগত কারো মন্তব্যে গিয়ে যে পোস্ট করলে তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মী হিসাবে চিহ্নিত করে তারা বিভিন্ন ফটো কার্ড তৈরি করে অনলাইনে তারা প্রোপাগান্ডা মিথ্যাচার করে, যা সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের কাছে একটা ভুল মেসেজ এবং বার্তা যাচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীবৃন্দরা এই কাজের সাথে জড়িত। যার প্রকৃতপক্ষে সত্যটাই হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কারণ ন্যূনতম সম্পৃক্ত বিষয় নাই। তো এই রাজশাহী বিশ্ববিদ্যালয় নিউজ 24 এবং তথাকথিত যে সম্ভবত শিবিরের নেতাকর্মী না এআই তৈরি, এটা তারাই দিতে পারবে, উপস্থাপন করতে পারবে। আমরা একজন সচেতন নাগরিক হিসাবে এবং শিক্ষার্থী হিসাবে যাতে সম্প্রীতির একটি বাংলাদেশের সকলের সহাবস্থান ঠিক রাখার লক্ষ্যে এবং আইনের আশ্রয়, যাতে আমরা সবসময় আইনের প্রতি বিশ্বাস রাখি, শ্রদ্ধা রাখি, সেই আইনের শ্রদ্ধা রাখতে গিয়ে আমরা আজকে মতিহার থানাতে এসে তাদেরকে উপযুক্ত প্রমাণ সহকারে তথ্য নিয়ে আমরা মতিহার থানার ওসি বরাবর একটি অভিযোগ দায়ের করেছি এবং আমরা আশা করছি যে মতিহার থানা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই প্রকৃতপক্ষ সত্য উদ্ঘাটন করে তাদেরকে বাংলাদেশের প্রচলিত আইনে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে। কেন যেভাবে আজকে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে তার পরিচালনায় সুন্দরভাবে দেশ এগিয়ে যাচ্ছে। তার ক্যাবিনেটের সদস্য আপনারা জানেন যে ইতিমধ্যে 193টি দেশের ভোটে, প্রত্যক্ষ ভোটে জাতিসংঘের মতন জায়গাতে সভাপতি নির্বাচিত হয়েছে, যা বিগত 40 বছর পর কোনো বাংলাদেশের নাগরিক সেখানে প্রতিনিধিত্ব করবেন, নেতৃত্ব দিবেন। আর আমরা সবসময় মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে সুন্দর মানবিক বাংলাদেশ লক্ষ্যে এবং উন্নয়নের বাংলাদেশ গড়তে আমরা জাতীয়তাবাদকে আদর্শকে বুকে ধারণ করে সুন্দরভাবে বাংলাদেশকে পরিচালনা করছি। সে সময় এই কিছু দেশবিরোধী সংগঠন এবং একটা তাদের অসৎ উদ্দেশ্য নিয়ে তারা একটি অসৎ উদ্দেশ্য মোড়ককে নিজেদেরকে দাবি করে বাংলাদেশে কীভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়, কীভাবে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়, নৈরাজ্য তৈরি করা যায়, সেই লক্ষ্য নিয়ে তারা একটা এজেন্ডা বাস্তবায়নে তারা আজকে অনলাইন প্ল্যাটফর্মে এই যে বিভিন্ন বট আইডি নাম দিয়ে এবং ব্যক্তিগতভাবে তারা চরিত্র হনন করছে, যা চরিত্র হননের মূল লক্ষ্যই হলো ছাত্র দলের নেতাকর্মীদেরকে। এজন্য আমরা আজকে আইনের দরগড়ায় আমরা এসেছি এবং আমরা আশা করছি আমরা সুষ্ঠু তদন্তবিদ সঠিক আমরা উপযুক্ত তাদের শাস্তি হবে এবং আমরা বিচারটি পাবো। শাকিলুর রহমান সোহাগ নামে এক সচেতন ছাত্র শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, উনি একটা অভিযোগ দিয়েছেন যে রাজশাহী ইউনিভার্সিটি একটা পেজ দিয়ে যে হলের থাকতে হলে 5,000 টাকা দিয়ে হলের যে ছাত্রী আছে, যে ছাত্রদলের যে নেত্রী, তাকে দিয়ে থাকতে হয়, এরকম একটা পেজে একটা লেখা আসছে। এটা তারা দেখে বিব্রত এবং তারা মনে করেছে এটা তাদের দলের বা তাদের বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে, এটা মনে করি তারা একটা অভিযোগ দিয়েছেন। আর তাদের ভাষ্য হলো যে এরকম কোনো তাদের কমিটিও নেই। তো এই বিষয়ে যেহেতু অভিযোগ পেয়েছি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে আইনানুগ যে ব্যবস্থা নেওয়া যাবে সেটাই আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব।